বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আমাদের এই ধারাবাহিক গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আজ আমরা একেবারে প্রবেশ করছি যুদ্ধক্ষেত্রে। গত পর্বে আমরা জেনেছি কিভাবে ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতের ওপর আক্রমণ করে, কিভাবে ভারত সরকার সরাসরি যুদ্ধে প্রবেশের সিদ্ধান্ত নেয় এবং বিশ্ব কূটনীতির মাঝে বাংলাদেশ ছিল মানবতার প্রতীক। আজকের পর্বে আমরা জানব ভারতের মিত্রবাহিনী কিভাবে যুদ্ধ শুরু করে, কোন কোন রণক্ষেত্রে কিভাবে বিজয় আসে, আর পশ্চিম পাকিস্তানের সেনারা কিভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভারত সরকার ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এখন আর শুধু তাদের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন ভারতের যুদ্ধ, একটি প্রতিবেশীর স্বাধীনতা রক্ষার জন্য এবং ১ কোটি শরণার্থীর জন্য ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। মিত্রবাহিনী বলতে বোঝানো হয় ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনী। তারা কাঁধে কাঁধ মিলিয়ে ৩ দিক থেকে অভিযান শুরু করে। পূর্ব দিক থেকে আগরতলা ফ্রন্ট, উত্তর দিক থেকে মেঘালয় ও আসাম ফ্রন্ট, আর পশ্চিম দিক থেকে যশোর, খুলনা ও রাজশাহী ফ্রন্ট। যশোর ফ্রন্টে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা একত্রে হামলা চালিয়ে যশোর শহর দখল করে নেয়। পাকিস্তান সেনারা দিশেহারা হয়ে পিছু হটতে থাকে। সিলেট ও ময়মনসিংহ ফ্রন্টে পাহাড়ি ও নদী ঘেরা অঞ্চল হওয়া সত্ত্বেও মিত্রবাহিনী সফলভাবে অগ্রসর হয়। মুক্তিবাহিনীর গেরিলা হামলা এখানে বড় ভূমিকা রাখে। খুলনা ও বরিশাল ফ্রন্টে ভারতীয় নৌবাহিনী বাংলাদেশের সমুদ্রবন্দর অবরুদ্ধ করে। পাকিস্তানের রসদ ও সরবরাহ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় বিমানবাহিনী সুনিয়ন্ত্রিতভাবে ঢাকার সামরিক স্থাপনাগুলিতে হামলা চালাতে থাকে। তেজগাঁও বিমানঘাঁটি সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। পাকিস্তান বিমানবাহিনী কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। রেল, রেডিও, ব্রিজ সব ধ্বংস করে দেওয়া হয়। ভারতের নৌবাহিনী চট্টগ্রাম ও মোংলা বন্দরে নৌ অবরোধ করে। পাকিস্তানের নৌসেনারা আর সরবরাহ পাঠাতে পারেনি পূর্ব পাকিস্তানে। এর ফলে পূর্ব পাকিস্তান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুদ্ধের ১০ দিন পরেই পাকিস্তানি সেনারা ধীরে ধীরে আত্মসমর্পণ করতে শুরু করে বিভিন্ন জায়গায়। ১২ ডিসেম্বর মিত্রবাহিনী ঢাকার খুব কাছাকাছি পৌঁছে যায়। পশ্চিম দিক থেকে যশোর, ফরিদপুর হয়ে আর পূর্ব ও উত্তর দিক থেকেও ঘিরে ফেলা হয়। পাকিস্তান বুঝতে পারে এখন আর কোনো রক্ষা নেই। প্রিয় দর্শক, আপনি এখন ঠিক সেই মোহনায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে আমরা দেখতে পাব বিশ্বের অন্যতম দ্রুত বিজয়, অবিস্মরণীয় আত্মসমর্পণ এবং বাংলাদেশের জন্ম। এই ছিল আজকের পর্ব। যুদ্ধের মাঠে ভারতের সরাসরি অংশগ্রহণ, মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ এবং একটি অনন্য মিত্রবাহিনীর অগ্রযাত্রার গল্প। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, কমেন্টে লিখে জানান কেমন লাগছে এই ধারাবাহিকটি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা আসছি পরবর্তী পর্বে পাকিস্তানের আত্মসমর্পণ, বিজয় দিবস এবং একটি দেশের জন্ম। সেখানে থাকছে ঐতিহাসিক ১৬ ডিসেম্বর, পাকিস্তানের ৯৩,০০০ সেনার আত্মসমর্পণ, ভারতের সেনাবাহিনীর গর্বিত মুহূর্ত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফিরে আসা। আজকের মতো এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।